দুদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো করতে তার এই গুরুত্বপূর্ণ সফর বলে জানা গিয়েছে। এর মধ্যে শনিবার 22 জুন পশ্চিম বর্ধমানের কাকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে ধৃতের নাম মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ শেখ। বছর 20-র ওই যুবক মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করে। লেখাপড়ায় মেধাবী ছাত্র হিসেবেই এলাকায় পরিচিত হাবিবুল্লাহ। শনিবার দুপুরে কাকসার মিরেপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে এসটিএফ এর একটি দল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে যে বেশ কয়েক মাস ধরে ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তার উপরে নজর রাখা হচ্ছিল। তার গতিবিধির উপরে নজর রাখার পরেই একাধিক প্রমাণ তথ্য হাতে আসতে শুরু করে। শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ এর একটি দল। তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাকসা থানায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে তার বাবাকেও আটক করা হয়। আর এরপর কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ এবং মোবাইল। রাতেই তাকে একাধিক ধারায় গ্রেপ্তার করে কাকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ এর আধিকারিকরা। এখনো পর্যন্ত ওই যুবক কার কার সঙ্গে যোগাযোগ করেছে, কার সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এসটিএফ। এদিকে এলাকার সূত্রে জানা গিয়েছে পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ এবং মোবাইল নিয়েই পড়ে থাকতো। বাড়ির বাইরে খুব একটা তাকে দেখা যেত না। এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হাবিবুল্লাহ। কি কারণে সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হলো তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ। হাবিবুল্লাহর গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতেই কাকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূলের কর্মীরা। থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। এলাকা সূত্রে জানা গিয়েছে হাবিবুল্লাহর গোটা পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত এলাকায়। এদিকে কি বলছেন স্থানীয় বাসিন্দা কল্পনা পাল, শুনবো। ছোট থেকে না, ছোটতে তখন পড়াশোনা নিয়ে থাকে। এখনো তো বাইরে বেশি দেখা যায় না, ঘরের মধ্যেই বেশি থাকে। ওই টিউশনি প্রাইভেটে এগুলো যায় আর ঘরের মধ্যেই বেশি থাকে, বাইরে অত ঘুরে না। ভাই এক ছেলে এখন। এক ছেলে। এমনি ভালো হয়েছে, আমাদের সঙ্গে ভালো পরিচিত না, কারণ আমাদের সঙ্গে ঝামেলা একটা লেগেই থাকে। বাইরে বেরোতো নাকি? হ্যাঁ, বাইরে বেরোতো না খুব একটা। বাবা ছেলেটা কারোর সঙ্গে অত মিশতো না। আচ্ছা, বাড়িতেই থাকতো? কারোর সঙ্গে মিশতো না, এমনি পড়তে টড়তে যেত, যে ঘরে সে ঢুকে পড়তো। তো ওর বাবা কি করেন? তো গাড়ি আছে, সেই গাড়ি চালায়। গাড়ি চালায় বলতে লোক দিয়ে। আচ্ছা, ড্রাইভার আছে, লরি আছে। হ্যাঁ। আর ছাগল চাষ করে? বাড়িতে অনেক ছাগল আছে। রাজনীতি করেনি কোনো কিছু? জানি না। কালকে কেউ এসেছিল, দেখেছিলেন কোনো পুলিশ টুলিশ কেউ? হ্যাঁ। কখন এসেছিল? কালকে দুপুরে এসেছিল। দুপুরে কি করলো? আমি অতটা দেখি না, আমাদেরও মন মেজাজ অত ভালো ছিল না। কতগুলো গাড়ি এসেছিল মোটামুটি? আমার ছেলে দেখেছে, বলতে চার গাড়ি এসেছিল। এদিকে তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি কি বলছেন, শুনবো। এসটিএফ এর আন্ডারে এখনো রয়েছে কাকসা থানায়। তো এখনো ফাইনাল কিছু হয়নি, কিছুক্ষণের মধ্যে মনে হয় একটা রিপোর্ট পাওয়া যাবে। কতটা আতঙ্কিত? আতঙ্কিতর কিছু নেই, বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল। ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক। আপনাদের মধ্যে ভদ্রলোক মনে হচ্ছে কেমন আছে, আপনারা কোনো ঘটনা ঘটাতে পারে, আমিও করতে পারি। এই নিয়ে তো প্রশাসন যথেষ্ট সক্রিয়। এলাকায় কোনো চাঞ্চল্য নেই, কোনো আতঙ্কের কিছু নেই। এখানে কজনকে নিয়ে এসছে? এখন শুনলাম একজনকে নিয়ে এসছে। কি নাম, কি পরিচয়? মোহাম্মদ ছেলে। ও কি কোনো স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট, মানকর কলেজের স্টুডেন্ট। কোথায় থাকতো? এই থানা থেকে অন্তত 500 মিটার দূরের মধ্যে থাকে। কি জানতে পারলেন? যেটুকু জানি পরিবার যারা থাকে তারা যথেষ্ট ভালো, কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে থাকে না। বাবা প্রচণ্ড কষ্ট করে পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করছে। রাজ্যে বারবার এরকম ঘটনা ঘটছে, এর থেকে বেশি ঘটনা অন্য রাজ্যে হয়।
এতে বেশি কথা আপনাদেরকে বলা পুলিশ যায় না। ডাকলো দেখলাম ভেতরে, আপনাকে কি মানে সাক্ষী হিসাবে ইয়ে করলো? আগে পুলিশ ডাকলো, যদি দরকার পড়ে তাহলে থাকবেন। আপনি এসে কি জানতে পারলেন? আমি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম, পরে এসে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে একটা। আচ্ছা, তারপর পুলিশ ডাকলো, কি জানতে পারলেন? থানায় এসেছিলাম, প্রণাম করতে পুলিশ ডাকলো, একবার এসে দেখে চিনি কিনা ছেলেটাকে। আমার ছেলেটাকে চিনি, এসটিএফ ধরেছে? এসটিএফ। ঠিক আছে, বাড়ি থেকে কি কিছু দস্তাবেজ পাওয়া গেছে? অবশ্য কিছু যাই। এদিকে বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি কি বলছেন শুনতে। এটা তো প্রথমবার হলো না, এর আগে আমরা গোপালপুর থেকেও দেখেছি এরকম একজন কলেজ ছাত্রকে এনআইএ ধরেছিল এই দেশদ্রোহী তা কাজে লিপ্ত থাকার অভিযোগে। তো এটা কাকসার বুকে এর আগেও দেখেছি আমরা, আর আমরা সত্যিই চিন্তিত কাকসার বুকে এরকম বারেবার যে জঙ্গি সংগঠনে এখানে তাদের স্লিপার সেলরা ধরা পড়ছে। তা কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যিই চিন্তিত যে কাকসাটা কি শেষ পর্যন্ত এই উগ্রবাদীদের সেফ জোন হয়ে গেল নাকি, এটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন জাগছে। গতকাল দেখা যাচ্ছে যে এলাকাতে যত অধিকাংশ তৃণমূল নেতা থানাতে ভিড় করেছে, না, এটাও খতিয়ে দেখা দরকার রয়েছে যে এসটিএফের যে টিম এই ব্যক্তিকে বা এই ছেলেকে গ্রেপ্তার করেছে তাদেরও এই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে কি না এটা খতিয়ে দেখা প্রথমে দরকার রয়েছে। কারণ আমরা জানি যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনোদিন এরকম অসামাজিক কাজে বা এরকম দেশদ্রোহিতা কাজে লিপ্ত থাকা সম্ভব নয়। তারা সেফগার্ড নিয়ে একখানা সবসময় চলার চেষ্টা করে, এটা তো আগেও দেখা গেছে। তবে ভোট পর্ব মেটার পরেই এরকম ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এই যুবকের ঠিক কার কার সঙ্গে যোগাযোগ ছিল বা সে কি ধরনের কাজ করত তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক রহস্য। তবে এসটিএফ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তার উপরে নজর রাখা শুরু হয়। তার গতিবিধির ওপরে নজর রাখার পরেই একাধিক তথ্য প্রমাণ হাতে নাতে আসতে শুরু করে, আর তারপরেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।